এবার পূজা হবে খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর, তবে পূজা নিয়ে পাশের দেশ অপপ্রচার চালাতে পারে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্গাপূজা ও নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক সহ সব স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে আগামী নির্বাচনে প্রস্তুতি সহ দুর্গাপূজায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি। দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসব মুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারাই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনেরই বলবো এটা কোঅপারেট করে যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। সত্যি কথা বলছেন, আজকে ঢাকা হয়েছে, এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল, অনেকের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেকের তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার।